মিছিল দেখতে যাওয়া অবুঝ শিশুর পায়ে গুলি, মিছিলে নির্বিচারে গুলি, রক্তে লাল হয়ে গেছে রাজপথ, যা সুস্পষ্ট গণহত্যা। আবৃত্তি করছি কবি নাইমাল হাফিজ রচিত জুলাইয়ের কবিতা অন্যায়ের ফিরিস্তি। তাদের অন্যায়ের ফিরিস্তি এত দীর্ঘ, যা সঠিকভাবে লিপিবদ্ধ হলে কয়েকটি লাইব্রেরি ভরে যাবে মাজলুমের আর্তনাদে। ওরা সন্ত্রাস দমনের নামে বিরোধী শক্তিকে করেছে রাজনৈতিকভাবে পঙ্গু, পরিকল্পিত মামলার সুতোয় আচ্ছা মতো পেঁচিয়ে নিক্ষেপ করেছে লাল দালানে, মুছে দিয়েছে তাদের হাজারো অনস্বীকার্য অবদান। কোনো অন্যায় ছাড়াই প্রতিপক্ষকে সাদা পোশাকে তুলে নিয়ে আটকে রেখেছে জীবন্ত কবর আয়না ঘরে, যা সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন। 2024 15 জুলাই ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীদের উপর চিহ্নিত দলের লাঠিয়াল বাহিনী এলো পাতাড়ি হামলা করে। তাদের সাথে যোগ দেয় ক্ষমতাসীনদের পদলেহনকারী পেটোয়া বাহিনী পুলিশ। এ আগুন ছড়িয়ে গেল সবখানে। 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং ফটকের সামনে পুলিশের গুলিতে মৃত্তিকার বুকে লুটিয়ে পড়ে আবু সাঈদের বিশ্বাসী দেহ। 18 জুলাই উত্তরায় আবারও পুলিশের গুলিতে ছটফট করে প্রাণ হারায় মুগ্ধ। মৃত্যুর বুকে লুটিয়ে পড়ার আগেও আন্দোলনকারী শিক্ষার্থীদের সহায়তা করতে চিৎকার করে বলতে থাকে, পানি লাগবে, কারো পানি লাগবে। আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। পথে নেমে আসেন দেশের সর্বস্তরের সাধারণ মানুষ। না, এ আর মেনে নেওয়া যায় না। হেলিকপ্টার থেকে ছাদে গুলি, জানালা দিয়ে ঘরে গুলি, বারান্দায় দাঁড়িয়ে থাকা শিশুর কপালে গুলি, মিছিল দেখতে যাওয়া অবুঝ শিশুর পায়ে গুলি, মিছিলে নির্বিচারে গুলি, রক্তে লাল হয়ে গেছে রাজপথ, যা সুস্পষ্ট গণহত্যা। হসপিটালের মর্গে লাশ রাখার মতো কোনো জায়গা নেই। সে এক রক্তাক্ত জুলাই। ধন্যবাদ।